আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মহান আল্লাহ তাআলার নামে জার্মান A1 ল্যাঙ্গুয়েজ কোর্সের আজকে আমাদের ২৯তম ক্লাস। আমরা ইতিমধ্যে ২৮ টা ক্লাস শেষ করে ফেলেছি। আর লাস্ট ২ টা ক্লাসে আমরা জার্মান ভাষায় অতীতকাল বর্ণনা করা শিখেছিলাম। কিভাবে অতীতকাল বর্ণনা করতে হয় বা বলতে হয় বা লিখতে হয়। লাস্ট ২ টা ক্লাসে, তাই না? আমরা পারফেক্ট শিখেছিলাম, যেটা অতীতকাল আরকি। আমরা যেটাকে ইংলিশে সম্ভবত কি বলি? প্রেজেন্ট পারফেক্ট বলি, তাই না? আমরা সেটা শিখেছিলাম। জি, যে কোনো আমরা এভাবে জেনেছিলাম যে আ ইংলিশে আরকি যেটা পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, যে কোনো একটা ঘটনা ঘটেছে, তার রেশ এখনো শেষ হয়নি। তার প্রভাব এখনো শেষ হয়নি। এটাই কি প্রেজেন্ট পারফেক্ট, তাই তো ভাই? খুব রিসেন্টলি একটা জি, ঘটনা ঘটেছে এটাই। এটা আমরা শিখেছিলাম। আর আজকে আমরা দেখতে চলেছি প্রেটারিটুম। এই প্রেটারিটুম একটু হচ্ছে সেম অতীতকাল বর্ণনা করার জন্য, বাট ওইটা ছিল হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট ইংলিশের সাথে তুলনা করলে, ফেরগ্লাস করলে। আর এটা হচ্ছে যে একেবারে অতীত, হ্যাঁ? টোটালি অতীত। যেমন ওইটা দিয়ে আমরা কিছু সময়ের আগের ঘটনা বর্ণনা করতে পারতাম। আর এইটা দিয়ে আমরা কিছু সময়ের আগের ঘটনাও বর্ণনা করতে পারবো। সাথে আমরা কয়েক সপ্তাহ আগে, কয়েকদিন আগের, কয়েক মাস বা বছরের আগের ঘটনাও আমরা কি করতে পারবো? বর্ণনা করতে পারবো ইনশাআল্লাহ। এটা দিয়ে, হ্যাঁ? আমরা আজকে দেখি আমরা আজকে প্রেটারিটুমের যে হাবেন এবং জাইনের ব্যবহার দেখব। সাথে আমরা হচ্ছে প্রেটারিটুমে বা অতীতকাল বর্ণনা করার সময় যে না বোধক বাক্যগুলো আসে ভাইয়া, হ্যাঁ? নেগেটিভ বাক্যগুলো আসে, সেগুলো কিভাবে বর্ণনা করবো সেটাও আমরা আজকে ইনশাআল্লাহ শিখে ফেলবো। সাথে কিছু আপনার বুক সলভিং করবো। আশা করছি সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ, হ্যাঁ? আর আগের কোনো ক্লাসে বা আগের কোনো টপিকে যদি কোনো দুর্বলতা থাকে রেফারেন্স করতে পারেন। আর সহজ সমাধান চাইলে পরে আমার ইউটিউব যে প্লেলিস্ট আছে ইওনে, সেটা দেখলে পরে অনেকটা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ, হ্যাঁ ভাই? দেখি আমরা আমরা একটা জিনিস একটু খেয়াল করি ভাই, এখানে হাবেন এবং জাইন, যে এই দুইটার ভিতর থেকে আমরা এখানে জাইনটা লিখে রেখেছি, হ্যাঁ? জাইন কিভাবে আমরা কনজুগেশন করব? কি কনজুগেশন করব? আমরা ইংলিশে শিখেছি যে আই হ্যাভ। এই হ্যাভটা কি আমাদের হেল্প ভার্ব না ভাই? হেল্পিং ভার্ব না? জি, জি, আচ্ছা, ঠিক একইভাবে আমরা জার্মান ভাষায় আমাদের কি হেল্পে ভার্ব রয়েছে, তাই না? হাবেন এবং জাইন, এই দুইটা। আমরা ইংলিশে যদি কোনো বাক্য এভাবে বলি, দেখেন একটু খেয়াল করেন। সরি, ছোট হয়ে যাচ্ছে। দেখেন আমরা বললাম আই অ্যাম, তারপরে হচ্ছে যে আই ওয়াজ, তাই না? এটা যদি আমরা ডয়েচে বলি কি হয়? ইস বিন, তাই তো? ইসবেন, ইস বিন। আর আই ওয়াজ, আমি ছিলাম। ইস ইস, বার। হ্যাঁ, আমরা এটা দেখবো। আমরা এটা যদিও আমি আপনাকে এখনো দেখাইনি। ইস বার, এই দেখছেন, দেখছেন? আচ্ছা দেখেন, আমার আছে, আই হ্যাভ। ডয়েচে কি হবে? ইসাবে, ইস habe। এই যে হাবেন এবং জাইন ভার্বটা, সেটা আমরা ইনশাল্লাহ আজকে দেখবো এবং কনজুগেশনটা কিভাবে হয় এটা শিখবো ইনশাল্লাহ। ঠিক আছে? দেখেন, জি, আমরা প্যাটারাইটুমে যেমন আমরা হচ্ছে যে আগে ভার্ব কনজুগেশনের সময় আমরা দেখেছিলাম না যে হেল্পিং ভার্বও চেঞ্জ হচ্ছে, কখনো কখনো মেন ভার্ব চেঞ্জ হচ্ছে। আমরা তো ভার্ব কনজুগেশন দেখেছিলাম, তাই না? হ্যাঁ, প্যাটারাইটুমের সিস্টেম হচ্ছে এরকম যে যে ভার্বটা থাকবে, হেল্প ভার্ব যেটা থাকবে, সেটা সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে, হ্যাঁ? সাবজেক্ট এই যে দেখেন, ইস থাকলে ভার, আমি ছিলাম, এই যে আই ওয়াজ, আমি ছিলাম, ইস ভার। তুমি ছিলে, ডু ভার্স্ট, এসটি যোগ হচ্ছে, হ্যাঁ? ডু ভার্স্ট, তুমি ছিলে। এর জিএস কনজুগেশন আমরা দেখেছিলাম ডু ভার, এটা কি হবে? ভার হবে। সেবার তুমি ছিলে, ভি আর ভারেন, আমরা ছিলাম। ইয়ার ভার্ড, তোমরা ছিলে। জি, ওরা জি ভারেন, আপনি ছিলেন, হ্যাঁ? এই হচ্ছে মেনলি কনজুগেশন। ঠিক আছে? এগুলো একটু মনে রাখতে পারলে পরে সহজ হয়ে যায়। আর সচরাচর একটু প্র্যাকটিস করলে আশা করছি ভুল হবে না ইনশাল্লাহ ভাইয়া, হ্যাঁ? বুঝতে পেরেছেন? আচ্ছা, জি, আমরা একটা কাজ করি, এটা উঠাই দিই।
আমরা প্রেজেন্সের কিছু কনজুগেশন দেখেছিলাম না ভাইয়া? প্রেজেন্সের আমি যেরকম বলি ইস বিন ডু বিস্ট, তারপরে এর জি, এর জি আছে কি হয় ইস্ট, তাই তো? ইস্ট। ইস্ট না? হুম। জি। এরপরে ভিআর, জিন্ড। ভিআর জিন্ড, এরপরে ইয়ার, জাইড। ইয়ার জাইড, তারপর আর কি আছে? জি, ওটা জি তাই তো? হুম। জি ওটা জি, জি। এই যে জিনিসগুলো জিন্ড। আমরা এটা দেখেছি, এটা কি প্রেজেন্সে না ভাইয়া? এটা হুম। হচ্ছে প্রেজেন্সে দেখেছি আমরা। ধরেন আমরা সেম জিনিসটা শিখবো এবার প্রেটারেটুমে, হ্যাঁ? খুব ইজিলি। বুঝতে পারছেন ভাই? হ্যাঁ। সেম জিনিসটা আমরা এবার ইনশাআল্লাহ প্রেটারেটুমে দেখি। আচ্ছা, এখন দেখেন, এখানে চলে আসছে না এই পৃষ্ঠাতে? জি ওটা জি, এখান থেকে শুরু করি। দেখেন, আমি বললাম আই অ্যাম স্টুডেন্ট, আমি হই ছাত্র, হ্যাঁ? আমরা ডয়েজে কি বলবো তাহলে? Ich bin Student. ইস বিন টু ইস বিন স্টুডেন্ট। আচ্ছা, এখন এটা হচ্ছে আমি ছাত্র হই, তাই তো ভাই? এরকম বোঝাবে। হ্যাঁ। এখন আমি যদি বলতে চাই যে আমি ছাত্র ছিলাম, তাহলে কি হতে পারে? ইস বার Er ist Student. স্টুডেন্ট, হ্যাঁ। ইস বার স্টুডেন্ট, আমি ছাত্র ছিলাম। এই যে ভারটা আসলো, এটা হচ্ছে বিন থেকে বার হয়ে গেল ভাইয়া। এই দেখ, একটু খেয়াল করেন। ইস ইস আছে, এই কারণে কি হবে? এটা কনজুগেশন হয়ে জাইন ভার্বটা Wäre. বার হয়ে গেছে। হ্যাঁ ভাই, এটা একটু খেয়াল রাখলেই চলবে ইনশাল্লাহ। তাহলে ইস বার স্টুডেন্ট হয়ে গেল। এবার আমরা আরেকটা দুটো বাক্য লিখে দেখি। আচ্ছা, আমি ক্লান্ত, আমি ক্লান্ত। ইস বিন müde, তাই তো? হ্যাঁ। ক্লান্ত ডয়েচ কি? müde। Mude. হ্যাঁ, ইস বিন müde। Umlauf. হ্যাঁ। আচ্ছা, এটা কি হতে পারে? যদি আমরা ডয়েচে করি প্রেটারেটুমে, ইস বার, Ich wäre হ্যাঁ, ইস বার müde, তাই তো? Mude. ইস বার হ্যাঁ। müde, হ্যাঁ। হয়ে গেছে, খুব ইজি। আমরা এইভাবে আসলে এই কনজুগেশন করে এর জিএস এর ফর্মে যেটা বসবে সেটা, হ্যাঁ, ভিআর থাকলে যেটা বসবে সেটা। আমরা যদি ডু দিয়ে করি একটা, দেখেন, ডু Du bist. ডু বিস্ট স্টুডেন্ট, হ্যাঁ? হ্যাঁ। তুমি হয় ছাত্র। সে হয় যদি আমরা কাউকে বলি যে তুমি ছাত্র ছিলে, তাহলে ডু Du ভার্স্ট, wart হ্যাঁ, স্টুডেন্ট, als ডু ভার্স্ট স্টুডেন্ট, Student. হ্যাঁ, এভাবে। এখন যদি হচ্ছে যে ইয়ে বলি, এর দিয়ে বলি সে ছিল ছাত্র, এর Er ভার, তাই তো? äh, এই থাকলে কি বসছে জন্য? হ্যাঁ, এর দিয়েছে, হ্যাঁ, ভার। war তাহলে আমরা এর ভার war স্টুডেন্ট বসালাম। Student. ঠিক আছে না? জি। খুবই সহজ। আমরা বসাতে পারি যে সে হয় অসুস্থ। কি হয় এটা? এর সে হলে হচ্ছে এর ইস্ট, আগে প্রেজেন্স লিখলাম, হ্যাঁ? এর ইস্ট ক্রাঙ্ক। এটা আমরা রয়েছে যদি ইসে করি ভাই, আপনার প্যাটারেটুমা করি। এর সে অসুস্থ ছিল, এর এর বের ভার, war Student. এর ভার এই কি আছে ক্রাঙ্ক। ক্রাঙ্ক, এর ভার ক্রাঙ্ক, সে অসুস্থ ছিল, এর ভার ক্রাঙ্ক। ওকে। অর্থ ছিল। আচ্ছা, এখন ভিআর দিয়ে একটা করে দেখি। আমরা তো বেশ কিছু করলাম, ভিআর দিয়ে তো করা হয়নি। ভিআর, আমি বললাম আপনাকে যে আমরা আজকে খুব খুশি, হ্যাঁ? আমরা আজকে এত কমপ্লেক্স না করি, আমরা খুশি, হ্যাঁ? আমরা সবাই খুশি। তো আমরা যদি ডয়েচে সিম্পল করি একেবারে প্রেজেন্সে, তাহলে কি হয়? Wir sind জিন alle Freude, ঠিক আছে? Wir sind alle Freude, আমরা সবাই খুশি। এখন এটা কি হতে পারে wir থাকলে? বের হুম, waren waren alle, alle Freunde. হ্যাঁ, Freude, Freunde. হ্যাঁ, wir waren alle Freude। খুব ইজি না ভাইয়া? জি। আচ্ছা, এটা দেখলাম কি জাইন ভার্ব, তাই তো? হ্যাঁ।
আচ্ছা, মোটামুটি আমরা জাইন ভার্বটা দেখলাম। আবার সংক্ষেপে আমরা এবার হচ্ছে কি কোনটা বাকি যেন? হাবেন, তাই তো? হাবেনটা একটু দেখি। তারপরে আরো সহজ মনে হবে। আচ্ছা, আমরা একটা কাজ করি। হাবেনের আচ্ছা, আমরা হাবেনটা একটু দেখি, দেখেন। পার্সোনাল প্রোনাউন ইস, আর প্রেটারিটুমে কি বসবে? হাবেনের স্থানে হাট্টে। ইস হাট্টে আমার ছিল, ডু হাট্টেস্ট তোমার ছিল, এর জিএস হাট্টে তার ছিল, ভি আর হাট্টেন আমাদের ছিল, ইয়ার হাট্টেট তোমাদের ছিল, জি ওডা জি হাট্টেন আপনার বা তাদের ছিল। আপনার এই যে হাট্টেন দিয়ে তাদের এগুলা ছিল। একটু মাথায় রাখলে পরে এখান থেকে খুব ইজিলি এগুলো বের করা যায়। আর সেন্টেন্স মেক করতে কিন্তু খুবই কাজে লাগে ভাইয়া, হ্যাঁ? কেননা আপনি যখন হ্যাঁ, স্পিকিং করবেন, কিছু লিখতে যাবেন, তখন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে কি আপনাকে হচ্ছে যে প্রেটারিটুম বা পারফেক্ট দিয়ে লিখতে হবে। হ্যাঁ? প্রেজেন্স আর কতগুলো বা থাকে। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে পারলে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ, হ্যাঁ? আমরা দেখলাম এগুলো কনজুগেশনটা। আর আমরা কাজ করি একটা উদাহরণ দেখার চেষ্টা করি, হ্যাঁ? দেখেন, আচ্ছা আমরা যদি বলি, আমি বললাম ধরেন আই হ্যাভ এ কম্পিউটার। আই হ্যাভ এ আই হ্যাভ এ কম্পিউটার। আমার একটি কম্পিউটার আছে। দেখেন, আই হ্যাভ এ কম্পিউটার। এখন এই সেন্টেন্সটা আমি ডায়াসি কিভাবে করব? যে প্রেজেন্স হিসাবে আইনে কম্পিউটার, ich habe ein আইন কম্পিউটার, কম্পিউটার। ich habe ein কম্পিউটার, হ্যাঁ? der কম্পিউটার না? হুম। এখন আমি যদি বলি আমার একটি কম্পিউটার ছিল, তাহলে কি বসাতে পারি আমরা? ইস হাটে আইন কম্পিউটার, ich hatte ein কম্পিউটার। কম্পিউটার। ich hatte ein কম্পিউটার। এই হচ্ছে মেইনলি বেসিক একেবারে, হ্যাঁ? এখন আমি বলি জি, যে আমার সময় আছে। দেখেন একটু, ich habe আমাদের Zeit, সাইট, আমার সময় আছে। এখন আমি যদি বলবো আমার সময় ছিল, তাহলে কি বলবেন বলেন তো, হ্যাঁ? ইস হাটে সাইট, ich hatte ich hatte Zeit, তাই তো? সাইট, জি, ich hatte Zeit, কেন? ওকে, ফাইন। আচ্ছা, দেখেন আমরা যারা ফারায়রাটেড বিবাহিত, তা আমরা বলতে পারি কি যে আমার ছেলে আছে। এই সাহাবে জন, তাই তো? এই জি। সাহাবে জন। এটাই প্রেটারিটুম করলে কি হতে পারে? ইস হাটে জন, এই সাথে জন। আচ্ছা, এটা আবার কি হইলো? ওকে, দেখেন তাইলে মোটামুটি সহজ ভাবে। জি, আচ্ছা, আমি আপনাকে বললাম যে রোকন তোমার সময় আছে। আমি আপনাকে ধরেন বললাম এটা, হ্যাঁ? তো আমরা এটা কি বলবো? ডু হাস্ট সাইট, তাই তো? তোমার সময় আছে। এটা আবার তোমার সময় ছিল, এটা কি হবে তাহলে? ডু ডু হুম, কনজুগেশনটা একটু দেখা দিব? অ্যাটেস্ট, হ্যাঁ, এই তো হার্ড টেস্ট। তাহলে ডু হার্ড টেস্ট। অ্যাটেস্ট হুম, সাইট, ডু হার্ড টেস্ট সাইট। তোমার সময় ছিল, তাই তো? ওকে। জি, তাহলে মোটামুটি এই দুটো সহজভাবে একদম সিম্পল সেন্টেন্স করে শিখলাম আমরা। জি, হ্যাঁ, আপনি হচ্ছে কি করবেন, এইগুলো এই হ্যাঁ, আপনার ইস, ডু, এর, জিএস এই যতগুলো প্রোনোমেন আছে, হ্যাঁ? পার্সোনাল প্রোনোমেন আপনি এগুলো দিয়ে শিখবেন, ঠিক আছে ভাই? বাসায় একটু প্র্যাকটিস করবেন। আমরা একটা কাজ করি। আমরা যেহেতু একদম বেসিকটা দেখলাম, আমরা একটা বই থেকে বের করি। বই থেকে সলভ করার চেষ্টা করি। দেখা যাক কতদূর পারি আমরা ইনশাল্লাহ। দেখেন, আমরা আমরা এই কোনটায় হাসবেন্ড বার্থডে, ওকে। আমরা দেখেছিলাম না ভাই যে গ্রামারের জন্য গ্রামাটিক একটি বই, এটা একেবারে কি বলবো কিং, এর কোনো জুড়ি নেই ভাই, হ্যাঁ? গ্রামাটিক একটি বই সেরা একেবারে গ্রামারের জন্য, কারণ এক বইতে গ্রামার রয়েছে, প্র্যাকটিস রয়েছে, ছবি সহ দেওয়া, আলাদাই একটা মানে প্র্যাকটিস হয় এখানে, হ্যাঁ? আমরা একটা কাজ করি, এই যে এখানে আসে দেখেন, ইস ভার ইস হাটতে হ্যাঁ, 23 প্যাটারিটুম, এই দেখেন প্যাটারিটুম জাইন und haben। এটা করতে পারলে আপনার মোটামুটি জাইন হাবেনে কোনো সমস্যা থাকার কথা না, প্যাটারিটুমে অন্তত পক্ষে, হ্যাঁ ভাই? আর এটা কিন্তু গ্রামারে একটি আইনস বিস বে আইনস, ঠিক আছে? পুরোটা কমপ্লিট করবে ইনশাল্লাহ। তাহলে দেখেন
আমরা ইশবার, ইশবার অর্থ কি, যে আমি ছিলাম, তাই তো? ছিলাম। জি। আর একটা জিনিস দেখেন, এই শার্টটা আমার ছিল, দুইটা কিন্তু দুই কথা ভাই। আমি ছিলাম, হয়তো বা আমি উপস্থিত ছিলাম এরকম, জি, আর আরেকটা হচ্ছে আমার ছিল এই শার্টটাই। হ্যাঁ, জাইনুন হাবেন, এটা দেখি হ্যাঁ। কিভাবে করে, আমরা একটু দেখি। দেখেন, বাম পাশে প্রেটারিটুম রয়েছে, এই পাশটাতে, আর এই পাশে প্রেজেন্স। আমরা আগে প্রেজেন্সটা পড়ি, দেন প্রেটারিটুমটা পড়ি। হ্যাঁ ভাই, জি। সহজ আছে ইনশাল্লাহ। দেখেন, প্রেজেন্সে কি লেখা? হোয়াইটে ইয়েটস মিট ফোন ফোন দ্রাইসিস ইয়াগেন। আচ্ছা, হোয়াইটে মানে আজকে এখন কি 35 বছর। হ্যাঁ, আর প্রেটারিটুমে সেম কথাটা বলছে কিভাবে? প্রেটারিটুম গেস্টার্ন, গতকাল ফ্রি হেয়ার। আগে ফ্রি হেয়ার অর্থ কি বলেন তো? এখন ভাই, এখন না, ফ্রি হেয়ার অর্থ হচ্ছে পূর্বে। হুম, আগে বা পূর্বে। পূর্বে, হ্যাঁ, ফ্রি হেয়ার। দেখেন, gestern früher 1979 mit 16 Jahren, 16 বছর। এবার দেখেন, ich bin verheiratet, আমি হই বিবাহিত, ich habe vier বিবাহিত। Kinder und keine Zeit, আমার 4টা বাচ্চা রয়েছে এবং কি কোনো সময় নেই। এই দেখেন, 4টা বাচ্চা, দেখেন একটা কান্নাকাটি করতেছে, পিছনে একটা হাত ধরে আছে, পা ধরে আছে, এই যে। একেবারে ও কি বিমর্ষ হয়ে গেছে। আর ইয়াটা দেখেন, প্যাটারিটুমটা দেখেন, ich war ledisch, আমি কি ছিলাম? লেডিস অর্থ কি বলেন তো? মনে আছে, সিঙ্গেল। সিঙ্গেল, হ্যাঁ, আমি কি ছিলাম? সিঙ্গেল ছিলাম। Ich hatte keine Kinder und জি। viel Zeit. Ich hatte keine Kinder, আমার কোনো বাচ্চা ছিল না। und viel Zeit, এবং প্রচুর সময় ছিল। সেই লোকটা এখন দেখেন 35 বছর পরে সে কি হচ্ছে ওর, মানে সরি 35, 4টা বাচ্চা মানে আছে। 35 বছর বয়স যখন ওর, 4টা বাচ্চা, আর কোনো সময় নেই। সময় এক। হ্যাঁ, একদমই সময় নেই। এটা আর কি। আচ্ছা, তো আমরা দেখেই নিচ্ছে, দেখেন একটা ছক দেওয়া। খেয়াল করেন ভাই একটু, জাইন হাবেন, এ পাশে জাইন জি। হাবেন, এ পাশে জাইন হাবেন, এটা প্রেজেন্স, এটা পারফেক্ট। হ্যাঁ, বিন habe, du bist, sie es ist, wir sind, ihr seid, sie oder sie sind। আর হাবেনের ক্ষেত্রে ich habe, du hast, sie es hat, wir haben, ihr habt, আর sie oder sie haben। আর এখানটাতে দেখেন, এটা হচ্ছে আমরা একটু আগে যেটা দেখলাম সেম টাইপেরই, তাই না ভাই? আমরা জাস্ট আলাদা আলাদা শিটে দেখছি, আলাদা আলাদা ছকে দেখছি, তাই তো? হ্যাঁ। Ich war, du warst, sie es war, wir waren, ihr wart, sie oder sie waren। সেম এটাও, hatte, hattest, hatte, hatten, hattet, oder at last hatten, তাই তো? জি। ওকে, আচ্ছা, এবার আমরা একটা কাজ করি। Die Verben sein und haben benutzt man in der Vergangenheit meistens in Präteritum. Tim war krank, টিম অসুস্থ ছিল, এর গানসেন জি জাইন und haben im Präteritum। আচ্ছা, টিম অসুস্থ ছিল, এগুলো জাইন এবং হাবেন দিয়ে কি করতে বলছে? প্রেটারিটুমে এরগানসেন করতে বলছে। এটা খালি ঘরটা আর কি আমাদেরকে কি করতে হবে? পূরণ করতে হবে। হ্যাঁ, কি হয়? প্রথমটা একটু খেয়াল করেন ভাইয়া, কি দেওয়া? ডেনিস এবং টিম দুইজন কথোপকথন হচ্ছে। এখানে বলছে হ্যালো, হ্যালো টিম, ভো ড্যাশ জাইন ডু ডেন গেস্টন। আচ্ছা, হ্যালো টিম, ভো ড্যাশ ডু ডেন গেস্ট। আচ্ছা, গতকাল তুমি কোথায় ছিলে, এই টাইপের একটা কথা হচ্ছে, তাই তো? হ্যাঁ। আমরা দেখেছি ডু থাকলে জাইন ভার্বে কি হয়? জাইন ভার্ব আছে, ডু, বিস্ট। তো যেটাতে প্রেজেন্টে থাকলে বিস্ট হয়। হুম, আর আছে হুম, ভার্ট হয়। হ্যাঁ। হ্যাঁ, ভার্স্ট। তো দেখেন, আমরা বলতে পারি ভার্স। এরকম, হ্যালো টিম, wo warst du denn gestern, তুমি গতকাল কোথায় ছিলে? আর টিম বলছে ইস ড্যাশ সু হাউজে। তো কি হবে এটা? যে ইস ভার হ্যাঁ, ইস বার সু হাউজে, তাই তো? হাউসে। ইস ড্যাশ ক্রাঙ্ক, এখানে কি হতে পারে? ভ্যার ইস বার, ভার হ্যাঁ, ভার এর অর্থ বোঝাচ্ছে ক্র্যাঙ্ক। এরকম যে আমি অসুস্থ ছিলাম। জি। আচ্ছা, এখানে কি ইস, এখানে কি হবে বলেন তো?
ভুল বললাম কিনা? এখানে হচ্ছে ভার হবে। ভার হবে। Ich war zu Hause, আমি বাসায় ছিলাম। Ich dash krank, ich war krank, আমি অসুস্থ ছিলাম। হুম। ডেনিস কি বলছে? Wir dash gestern einen neuen Lehrer, আচ্ছা এখানে কি হবে? haben। আছে ভ্যারটেন। wir থাকলে hatten, তাই তো? wir থাকলে hatten, তাই না ভাই? ও হাঁটতেন, হ্যাঁ এটা হচ্ছে হাফেন ভার্ব হয়ে গেছে, এই আমি যে ভুল এখানে। লিখছি। জি, জি, সমস্যা নেই ভাই। একটু প্র্যাকটিস তো করেননি। এই কারণে আরকি। তো কয়েকদিন দেখলে পরে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে, হ্যাঁ? wir waren জি, থাকলে haben এ কি হবে? wir hatten, হ্যাঁ? তো আমরা দেখি হাঁটতেন। wir hatten gestern einen neuen Lehrer, আচ্ছা আমাদের গতকাল কি ছিল? একজন নতুন শিক্ষক ছিল। এরকম। wir dash haben viel Spaß, এখানে কি হবে? বিহার হাঁটতেন, এখানে হাঁটতেন হবে। হ্যাঁ, wir hatten viel Spaß, মানে আমরা কি করেছি? প্রচুর মজা করেছি। টিম বলছে und dash ihr gestern Nachmittag Sport, আচ্ছা এখানে কি হবে তাহলে? und এটা এখানে আছে হেয়ার টেট। হ্যাঁ, hattest, তাই তো? হার্ট টেস্ট, হ্যাঁ, হার্ট টেস্ট। und hattest ihr gestern Nachmittag Sport, আচ্ছা তোমরা কি নাখমিটাকে মানে বিকালবেলা কি খেলা করেছিলে? এই টাইপের কথা জিজ্ঞাসা করছে। ডেনিস বলছে ja, হ্যাঁ, wir dash auf dem Sportplatz, তাহলে কি হবে এখানে? ভারেন, wir ভারেন আউট ডেম স্পোর্ট প্লাস। হুম, sein থাকলে কি হয়? এই যে waren, তাই তো? জি, ওকে। wir waren auf dem Sportplatz, তার মানে আমরা কি ছিলাম? ওই যে খেলার যে প্লেসটা সেখানে ওরা কি ছিল? ওকে, আচ্ছা। তাহলে আমরা মোটামুটি এটা পারলাম। এখন দেখেন, ভাই এটা সহজ মনে হচ্ছে না ভাইয়া? জি, আশা করছি যদি প্র্যাকটিস করেন আরো সহজ হয়ে যাবে। আর সত্যি কথা বলতে কি স্পিকিং করতে গেলে ভাইয়া এই প্র্যাটারিটুম আর পারফেক্ট এর কোনো বিকল্প নাই। এগুলো শিখতেই হবে, প্রচুর ভোকাব শিখতে হবে, এই রুলস গুলো একটু মনে রাখতে হবে আর প্রচুর প্র্যাকটিস করতে হবে। আশা করছি সহজ হয়ে যাবে জার্নিটা, হ্যাঁ? আর কিছু, কিছু ক্ষেত্রে একটু কমপ্লিকেশন আসে, একটু কমপ্লেক্স লাগবে। এটা খুবই স্বাভাবিক ভাই। তবে ভয় পেলে চলবে না ইনশাআল্লাহ। Nummer 2 টা একটু দেখেন। Was passt zusammen? Kombinieren Sie und schreiben Sie Sätze, আচ্ছা কোনটার সাথে কোনটা মিল হয় এটা কম্বিনেশন করতে হবে এবং এই বাক্যগুলো লিখতে হবে। ঠিক আছে ভাই? তো দেখেন Nummer জি, 2 টা কি লেখা? Ich, এখান থেকে একটা নিতে হবে। হ্যাঁ? Hilfe verb থেকে কোনটা আর এই পাশে বাকিটা বসবে। দেখেন আমরা কি বসাতে পারি? Ich, এখানে আমরা হাটটেন নিতে পারি না? জি। হাঁটতে এই সাথে কাইনে সাইড। কাইনে সাইট। হুম, আমার কি আর কোনো সময় নেই। কোনো সময় নাই। হ্যাঁ, তারপরে থমাস, থমাস, থমাস ভার্ব, থমাস বিয়ার হুম, আর থমাস ছিল। আমরা কি বসাতে পারি? মুইডে বসাতে পারি না? হ্যাঁ, থমাস ভার মুইডে, থমাস ক্লান্ত ছিল আবার সে আরেকটা বাক্য কিন্তু হয় ভাই, হ্যাঁ, হ্যাঁ? থমাস ভার মুইডে আবার থমাস ভার ইম বিউরো। বলো। হ্যাঁ, থমাস কিসে ছিল? অফিসে ছিল। অফিসে ছিল। হুম, সহজ আছে না ভাই? হ্যাঁ, আচ্ছা দেখেন, হেয়ার und Frau Müller, হেয়ার এবং ফ্রাউ মিলার কোনটা হবে? এটা তো বিয়ার হুম, ভারেন হতে পারে। হুম, আচ্ছা। এখানে আমরা জিনিস দেখেন, আমরা হাঁটতেন, ভিয়ার থাকলে ভারেন অথবা হাঁটতেন যেকোনোটাই ব্যবহার করতে পারি, তাই তো? জি, আচ্ছা এখানে কিন্তু প্লুরাল আছে না? থমাস und Frau Müller দুজন। হ্যাঁ, হ্যাঁ, দুইজনের জন্য প্লুরাল। হ্যাঁ, প্লুরাল। তো আমরা এভাবে বসাতে পারি। হেয়ার und Frau Müller hatten, তাদের কি আছে? এখানে একটা ম্যাচিং করেন দেখেন। hatten প্রবলেমে, প্রবলেম আছে। অথবা হ্যাঁ, কি বসাতে পারি? waren im Büro, অফিসে ছিল, এটাও বসাতে পারি না? হ্যাঁ, আমরা যদি এরকম একটা বাক্য টাইপ, আইনে পাঠিত। আমরা যদি এভাবে লিখি যে হেয়ার und Frau Müller, হেয়ার এবং ফ্রা মুলার কি ছিল? যে হাঁটতেন প্রবলেমে, এদের কি আছে? সমস্যা আছে, তাই না? হ্যাঁ, তাহলে হতে পারে এটা। ঠিক আছে ভাই? জি,
ওকে, এবার দেখেন ইয়ার, ইয়ারের ক্ষেত্রে কোনটা বসতে পারে? ইয়ার ড্যাশ, বার্ড, ইয়ার বার্ড ডেফিনেটলি। তারপর দেখেন ইমবিউরো তারা ছিল, হতে পারে না ভাই? বুড়ো হয়। হুম। জি, অথবা ইয়ার বার্ড ইন প্যারিস, এটা হতে পারে, প্যারিস, হ্যাঁ। তাই না? তারা কোথায় ছিল? প্যারিসে ছিল। আচ্ছা, এবার দেখেন ডু ডু ড্যাশ, এটা কি হতে পারে? ডু ভার্স্ট, ভার্স্ট, এই দেখেন ভার্স্ট, ডু ভার্স্ট। তাহলে তারপরে কি হতে পারে? তারা দেখেন এখানে ছিল, বেশ কিছু বসানো যাবে। হ্যাঁ, ডু ভার্স্ট মিউরে, তুমি হ্যাঁ, ক্লান্ত ছিলে হইতে পারে। ডু ভার্স্ট ইন প্যারিস হইতে পারে, তাই না? তুমি প্যারিসে ছিলে। হ্যাঁ, আমরা এখানে সাবজেক্টের সাথে কনজুগেশনটা ঠিক রেখে যেকোনো একটা বানাইতে পারি কিন্তু, হ্যাঁ? যদি কনটেক্সটের সাথে মিলে যায়। ঠিক না? জি, ওকে। এখন দেখেন মাইনে Schwester und ich, আমার বোন এবং আমি। মাইনে Schwester und ich, আমার বোন এবং আমি। কি হতে পারে এখানটাতে? ভা- এটাও ভারেন হতে পারে, হার্টেন হতে পারে। হুম। আমরা দিলাম আমার বোন এবং আমি, মনে করেন যে একটি পার্টিতে ছিলাম, বা আমার বোন এবং আমার একটা পার্টি ছিল। তাহলে এরকম মাইনে Schwester und ich hatten eine Party, তাই তো? জি, যদি একটা পার্টি থাকে, আর যদি এরকম হয় যে আমার বোন এবং আমি প্যারিসে ছিলাম, তাহলে এটাও হয়। meine Schwester und ich waren in Paris, তাই তো ভাই? জি, তাহলে এটাও কিন্তু মোটামুটি একটু সহজ হচ্ছে, তবে ট্রিকি জিনিসটা। তবে একটা জিনিস খেয়াল করে দেখেন, ভারেন বসছে কোনগুলাতে আর হারটেন বসছে কোনগুলাতে, অর্থাৎ জাইন ভার্ব এবং হাভেন ভার্ব, ধরতে পারছেন না? হ্যাঁ। কোনটা কোনটা বলেন তো একটু। ইস, তা ভেয়ার হুম, ইস ভার, তারপর বা হাঁটতে, হুম হাঁটতে, হুম। তারপর থমাস বসতে পারে আসতে ভেয়ারে। আচ্ছা আচ্ছা, এটা তো সহজ আছে। আচ্ছা এটা বলেন তো, যে এই যে হারটে বা ভারেন থাকলে এখানে কোনটার সাথে মিলতে পারে? হাঁটতে দিলে আমরা কাইনের সাইড দিতে পারি। হুম। একটা হচ্ছে নিজের কাছে থাকা, হওয়া, বুঝছেন ভাই? একটা হচ্ছে নিজে হওয়া থাকা, হ্যাঁ, আর একটা হচ্ছে নিজের কাছে থাকা। এই দুইটা জিনিস আর কি। দেখেন আমি যখন নিজে উপস্থিত থাকবো প্যারিসে অথবা অফিসে, তখনই নিশ্চয়ই আমাকে ভারেন ব্যবহার হাঁটতে করতে হবে, হবে। তাই না? ভারেন অথবা ভার, এই দুটো ব্যবহার করতে হবে তো, নাকি ভাই? এগুলো ব্যবহার করতে হবে। হ্যাঁ, আবার যখন কোনো একটা ব্যবহার করব, আমরা কি বলবো, আহ অনির্দিষ্ট একটা বস্তু করতে ব্যবহার করবো, যেরকম যে সাইট, কাইনে সাইট, এখানে কি ভারেন হবে নাকি জি, হারটেন হবে বা হারটে হবে? হাঁটতে হবে হারটে। কাইনের সাইড। এই হচ্ছে ব্যাপার। এখন আচ্ছা এবার দেখেন, তাহলে এটা মোটামুটি হইলো। আমরা তোমার দ্রাইটা একটু ট্রাই করে দেখি ভাই। এরগেনসেন জি জাইন und haben in প্রেটারিটো। জাইন এবং হাভেনটা এটা আমাদেরকে এগেনসেন করতে হবে প্রেটারিটমে। এখানে একটা কনটেক্সট দেওয়া, একটা থেমা মতো দেওয়া আছে, বা একটা কনভারসেশন দেওয়া। আনা und মারিয়ন, কি লেখা দেখেন? হ্যালো মারিয়ন, wo ড্যাশ ডু ডেন আম ফ্রাইটাগ। আচ্ছা, এখানে কি হতে পারে? wo ড্যাশ ডু ডেন আম ফ্রাইটাগ, ভার, অর্থাৎ বলতেছে যে তুমি শুক্রবারে কোথায় ছিলে, এরকম একটা কথা, তাই তো ভাই? হ্যাঁ, তাহলে হবে wo warst du denn am Freitag, তুমি শুক্রবারে কোথায় ছিলে, তাই তো? জি, এখানে। ওকে, মুছে ফেলি। আচ্ছা, এবার দেখেন ড্যাশ ডু উরলাউব, হাবেন ডু উরলাউব, এখানে কি হতে পারে? হেয়ার স্টেট, হাট, হার্টেড, হ্যাঁ হাট টেস্ট ডু উরলাউব, তুমি কি ছুটিতে ছিলে? মারিয়ন বলছে নাইন, না, নাই, ড্যাশ টু হাউসে, এখানে কি হতে পারে? ইস, ইস ভার, ইস ভার টু সো হাউস, হাউস, হ্যাঁ মানে আমি আমি বাসায় বাসায় ছিলাম, ছিলাম। হ্যাঁ। মাইনে বাইডেন কিন্ডার, আমার উভয় বাচ্চা। বাইডেন অর্থ কি ভাই? উভয়। হুম উভয়, হুম। মাইনে বাইডে কিন্ডার, বাইডেন কিন্ডার, আমার উভয় বাচ্চা ড্যাশ ক্রাঙ্ক, ড্যাশ জাইন ক্রাঙ্ক। আচ্ছা আমার উভয় বাচ্চা কি ছিল? অসুস্থ ছিল। তাহলে কি হতে পারে এখানে? ভারেন, ভারেন। ভারেন, হুম, ভারেন ক্রাঙ্ক। এরপরে দেখেন কি বলছে দেখেন একটু, যে হয়ে গেল জি ড্যাশ ফিভার, এই যে তাদের জ্বর ছিল, এই যে হাবেন ভাব আসছে দেখছেন?
তারপরে কি হইতে পারে এখানে? জি জি ড্যাশ ফিভার। haben এখানে হাবেন hatten হাঁটতেন কেন? জি হাঁটতেন ফিভার, তাদের কি ছিল? জ্বর ছিল। এবং কি হচ্ছে দেখেন, জ্বর আনা ছিল। আনা ড্যাশ ইয়ার, আনা বলছে কি ড্যাশ জাইন ইয়ার বাইমার্সড। আচ্ছা, মানে ওই যে তাদেরকে ডাক্তার দেখানো হয়েছে, জাইন নিয়ে আসছে, তাহলে কি হতে পারে? বাস্ট হুম, দেখেন বাস্ট ইয়ার থাকলে কি হয় জানেন? ইয়ার থাকলে বার্ট হবে তাহলে। ভার্ট হবে, হ্যাঁ গেল। তাহলে হবে কি যে ভার্ট ইয়ার বাইমার। বার্ট ইয়ার হ্যাঁ, তাদেরকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল, তখন কি হচ্ছে? ইয়া ভিয়ার ড্যাশ বাইম আর্স্ট। কি হবে এখানে? ভিয়ার বারেন ভিয়ার waren বাইম আর্স্ট। আমরা কি করেছিলাম? ডাক্তারের কাছে গিয়েছিলাম উন ডু, এবং তুমি ড্যাশ হাবেন ইয়া ফেল আরবাইটিং ব্যুরো, তুমি কি অফিসে প্রচুর কাজ করো? এখানে কি হবে তাহলে হাবেনের এখানটাতে? হাটটেন হার্টেন বসবে, ইয়ার আছে, ইয়ার থাকলে হার্টেড বসে না? ইয়ার আছে হার্টেড হ্যাঁ, হার্টেড হার্টেড। তাহলে হবে হার্টেড ইয়ার ফেল আরবাইটিং ব্যুরো। তারপরে আনা বলছে কি নাইন ইস ড্যাশ হাবেন নিশ জোফেল আর, আমি খুব বেশি কাজ করি না, তাই তো? তখন কি হতে পারে হাবেনের এখানে? ইস হার্ট, ইস হাটতে হ্যাঁ ইস হার্টে নিশ জোফিয়াল আর বাইট। এরপর কি বেশি হবে? কাজ করি না। আমি বেশি কাজ করি না, ড্যাশ শেফ ড্যাশ নিশটা। আচ্ছা, ড্যাশ শেফ অর্থ কি? যে যারা চিফ বস কি ছিল না, নিশটা ওখানে ছিল না, জাইন, এই জাইনটা কি হবে এখানে? আছে বার্ট হবে বার্ট হবে। চিপস অর্থ হচ্ছে এ এর জি ফর্মে হবে না। দেয়ার এর জি এস, আচ্ছা ঠিক আছে, এর জি এস এর ফর্ম হলে কি হবে জাইনটা? ও হ্যাঁ, ভেয়ার হবে var হবে। এটাই চিন্তা করছি। ভার Der Chef war ভার nicht da, আচ্ছা। সেখানে কি ছিল না? বস ছিল না। এর ড্যাশ einen Termin in Rome। তার একটা কি ছিল? টার্মিন ছিল। কোথায়? রোমে। তাহলে এখানে কি হতে পারে? হাবেনের এখানটাতে? ইস হুম, এর জিতে হুম, এর হার্টেড হাট্টে। হাঁটতে হাঁটতে হুম, হ্যাঁ হাঁটতে হবে এর জিতে হাঁটতে einen Termin in Rome। তারপরে কি হবে এটাতে বলেন তো? টার্মিন ইম রোম where where hatten also keinen stresses আচ্ছা, wir wir hatten hatten also keinen Stress। আচ্ছা, বলছে কি যে আমাদের কি ছিল না, মানে খুব বেশি স্ট্রেস ছিল না, এরকম বোঝাচ্ছে আর কি। হ্যাঁ ভাই, ওকে, তাহলে আমরা দেখি। আচ্ছা, এটা দেখি। Eine Liebesgeschichte Prince oder Preteritum Streichen sie durch। আচ্ছা, মানে eine Liebesgeschichte একটি কি ভালোবাসার গল্প, প্রেজেন্ট হতে হবে, প্রেজেন্ট হবে নাকি প্রেটেটিভ হবে? স্ট্রাইসেন জি ডুস, আচ্ছা মাঝখান দিয়ে যে দাগ দেয় না, স্ট্রাইসেন জি ডুস, মধ্যখান দিয়ে দাগ দিতে বলছে। দেখেন, আচ্ছা কোনটাতে দাগ দিতে হবে? যেটা হবে না সেটা দাগ দিতে হবে, ঠিক আছে ভাই? আর যেটা হবে তো বসছেই হবেই। হ্যাঁ, একটু খেয়াল করেন কি লেখা। ফ্রুহেয়ার var oder bin ich single। আচ্ছা, früher war ich single। পূর্বে আমি কি ছিলাম? সিঙ্গেল ছিলাম। এরকমই তো বোঝাচ্ছে নাকি? বুঝতে পারছেন? পূর্বে আমি কি ছিলাম? জি সিঙ্গেল ছিলাম। সিঙ্গেল কি হবে? ছিলাম ich habe অথবা ich hatte, এই দুইটার একটা হবে। oft eine Freundin aber nie lange। এখানে কি হতে পারে? মানে আগে আগে বোঝাতে আসছে তাহলে হাঁটতে হবে ich hatte, এই তো বুঝে ফেলেছেন। আমরা একটা কাজ করি, মার্ক করে দিই। তাহলে হাবেটা কেটে দিই। হয়ে গেল? হুম। আচ্ছা, তখন দেখেন ich hatte oft eine Freundin আবার নীল রঙে। আচ্ছা, আমার একটা বান্ধবী ছিল, আবার কি বেশি সময় ছিল না। Jetzt war oder bin ich verheiratet। আচ্ছা, এখন আমি সিঙ্গেল, সরি বিবাহিত। এখন কি বসবে তাহলে?
সাইড বিন, বিন বসবে। কেন বিন বসবে বলেন তো? মানে এখনের কথা বলা হচ্ছে, প্রেজেন্টের কথা বলা হচ্ছে। প্রেজেন্ট genau ইয়েটস রয়েছে, তাই তো? হ্যাঁ? আচ্ছা, জি, এখন আমি কি বিবাহিত। meine Frau ist oder war aus Korea। এখানে কি হতে পারে? মানে আমার স্ত্রী হুম, হাউস কোরিয়া ইস্ট। ইস্ট। তাহলে এটা কাটা যাবে কোনটা? var, তাই তো? meine Frau ist aus Korea। আমার ওয়াইফ কোথা থেকে? কোরিয়া থেকে এসেছে। in Korea হ্যাঁ, ist oder war sie Sekretärin, তাই তো? সেক্রেটারি, আচ্ছা। বলছে কি কোরিয়া সে কি সেক্রেটারি। এখানে কি হবে? ইস্ট হবে। ইস্ট হবে। তাহলে varটা কেটে দেবো, তাই তো ভাই? জি, আচ্ছা দেখেন wir sind oder waren, আচ্ছা 2008 zusammen in সিউল। সিউল হচ্ছে কোরিয়ার রাজধানী, তাই তো? তাহলে এটা কি হবে ভাইয়া? আমরা আচ্ছা এটা জিনই তো হবে। হ্যাঁ একটু খেয়াল করেন কিন্তু আবার আমরা অর্থ দিকে খেয়াল হ্যাঁ, করেন তাহলে মিলবে। আমরা 2008 সালে একসাথে সিউলে ছিলাম। ও মানে এটা আছে, কোরিয়ার রাজধানী আছে সুয়েল। সিউল, হ্যাঁ। এখানে দেখেন মেন বোঝাতে চাইতেছি যে এখানে আমরা একসাথে ছিলাম। তাহলে কি ভারেন হবে নাকি জিন্ড হবে? এটা হচ্ছে ভারেন হবে। ভারেন হবে, ভুল। যেটা আমরা জিন কেটে দেবো, তাই তো? হুম, আচ্ছা আবার দেখেন wir sind dash ও wir den oder waren dann sofort gute Freunde। আচ্ছা এখানে কি হতে পারে? আমরা কি করেছিলাম? আমরা খুব ভালো বন্ধু হয়ে গিয়েছিলাম। বন্ধু হয়ে গিয়েছিলাম। আমরা কিন্তু আচ্ছা wir sind oder waren dann sofort gute Freunde। আচ্ছা আমরা খুব ভালো বন্ধু, আচ্ছা sofort দ্রুত খুব ভালো বন্ধু হলাম। এটা কি হতে পারে? বন্ধু হলাম, তাহলে এটা তো জিনই হবে। wir কি হতে পারে ভাই? জিন্ট। জিন হবে? হয়েছে সম্ভবত এটা হয়েছিলাম হবে না? মানে ওদের তো বিবাহ হয়ে গেছে এখন একটু খেয়াল করেন যে ওদের একটা সম্পর্ক ছিল এরপরে কি বিবাহ হয়ে গেছে। বিবাহটা বর্তমান, বিবাহের আগে যা ছিল সেগুলো সব অতীত না? হ্যাঁ, তাহলে তাহলে এটা ভারেন হবে। waren হবে genau। আমি তো ভুল বলেছিলাম। wir waren dann sofort gute Freunde। আচ্ছা আমরা বন্ধু হলাম। heute এবার দেখেন heute war বা sind বা waren কি হবে? এটা আছে হোয়াইট আজ wir আজ ein জিন্ট। আচ্ছা আমরা এখন এক জোড়া আর কি। আমরা বলি না যে আমরা এখন কি এক জোড়া, এই যে heute sind oder waren জি, wir ein Paar। আচ্ছা আমরা এখন কি অর্থাৎ ওরা বলতে চাচ্ছে যে ওরা এখন কি মিশে গেছে, ওরা এখন বিবাহিত। তাহলে এটা কি হতে পারে? জি, জিন্ট। sind হবে genau। আর সবার শেষেরটা wir sind oder waren jetzt glücklich। আমরা এখন কি এখন সুখী। আমরা খুশি। হ্যাঁ এয়ার জিন্ট। sind হবে genau। তাহলে এটা খুবই ইজি, আমরা ধরতে পারতেছি ইনশাল্লাহ, সমস্যা হওয়ার কথা না, তাই তো? জি, আচ্ছা এটা কেটে দিই, এটাও কেটে দিই, এরকম থাক। ওকে, তাহলে মোটামুটি আমরা কিন্তু এটা শিখতে পারলাম না ভাই? জি, আচ্ছা এখন একটা কথা বলি যে আপনি যতদূর শিখলেন, হ্যাঁ মোটামুটি যতদূর জি, শিখলেন এইটাকে একটু প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ আমরা যদি এইভাবে করতে থাকি আসলে তো করা হয়ে যাবেই, ভিডিওটাও বড় হয়ে যাবে আর আমাদের আসলে মেন যে ক্লাসের টপিকগুলো এগুলো শেষ হবে না। হ্যাঁ তো আমি মনে করি যে আপনার এই ৫ নম্বরটা নম্বর ফোনটা এটা আপনার হাউস অফ গভর্নমেন্ট করাই মনে হয় ভালো হয়। হ্যাঁ ঠিক আছে? জি। সময় করে এগুলো একটু প্র্যাকটিস করেন। নম্বর ফোন নম্বর জেক্স, হ্যাঁ এগুলো যতগুলো আছে একটু প্র্যাকটিস করেন, নম্বর জিবেন প্র্যাকটিস করেন, আশা করছি ভালো কিছু হবে ইনশাল্লাহ। ঠিক আছে, প্র্যাকটিস করতে থাকেন। আর আমরা একটা কাজ করি, আমরা আমরা যে হচ্ছে যে নেগেটিভ প্যাটারাইটমের যে নেগেটিভটা সেটা একটু দেখে আসি। হ্যাঁ ভাই, দেন আমরা জি, আবার যদি সুযোগ পাই একটু বই প্র্যাকটিস করবো এবং তারপরে ক্লাস শেষ করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা দেখেন আমরা এগুলো শেষ করেছি অলরেডি। খাওয়াবেন যাইন, আচ্ছা দেখেন নেগেটিভটা। হ্যাঁ নেগেটিভটা অ্যাকচুয়ালি ইংলিশের সাথেও কিছুটা মিল আছে, ইংলিশ বা বাংলার সাথে যদি আমরা একটু ফ্যারগুলেশন করি, তুলনা করি, কিরকম হয় যে কোনো কিছু না বোঝাইতে যে আমার কলম নেই, হ্যাঁ বাংলায় কিন্তু একটাই ব্যবহার করি নেই, তাই তো? জি। না বোধকের ক্ষেত্রে নেই না এগুলা ব্যবহার করি, ইংলিশে নো আর নট, হুম, তাই তো? হ্যাঁ, এই দুইটা ব্যবহার করি।
ডয়েচেও সামান্য পার্থক্য আছে, ঠিক আছে ভাই? সামান্য পার্থক্য। দেখেন কাইনের অর্থ যদি দেখি ইংলিশের সাথে অনেকটা নো অথবা নট, এই দুইটা কাইন, হ্যাঁ? আর শুধু নিস্ট হচ্ছে না, শুধু নিস্ট হচ্ছে না। আর নি হচ্ছে কখনোই না বলি না আমরা ইংলিশে, নেভার। হুম। এটা হচ্ছে সেটা যে কখনোই না ইংলিশে, ঠিক আছে ভাই? আমরা জি। যদি এটা কাজ করে একটা উদাহরণ লিখি ভাই, দেখেন আমি যদি বলি আমি যাচ্ছি, আই এম গোয়িং। আচ্ছা, এটা আমরা কি ইংলিশে করলে, ইংলিশে না বোধক করতে গেলে কি বসাইতে পারি? I am going. আই এম নট গোয়িং বলতে পারি না, uh, তাই তো? জি। ধরলাম আই এম নট গোয়িং, আই এম নট গোয়িং দিলাম যে আমি যাচ্ছি না। এখন আই এম নো গোয়িং হইলে কি শুনতেও কিরকম জানি লাগে না ভাই? আই এম নো গোয়িং, এটা কিন্তু মিলে না। হুম। সেম একইভাবে ডয়েচেও আর কি কিছু কিছু ক্ষেত্রে দেখবেন আপনি বুঝতেই পারবেন যে না এটা কাইন হবে নাকি নিস্ট হবে নাকি নি হবে, কোনটা হবে, হ্যাঁ ভাই? সেরকম আর কি। আমরা যদি এটা ডয়েচ করি যে আই এম নট গোয়িং, এটা ডয়েচ করলে কি হবে বলেন তো? Ich bin. ইস বিন হবে, ইস গে আমি যাই, Oh, ich. ইস গে নিস্ট আমি যাচ্ছি না, আমি যাই না, ঠিক আছে না ভাই? হ্যাঁ। আর আমরা একটা জিনিস শিখেছিলাম যে ডয়েচে জার্মানিতে আমরা প্রেজেন্স দিয়ে আমরা কি করতে পারি, যে ভবিষ্যৎ বোঝাইতে পারি, তাই তো? মানে প্রেজেন্ট হ্যাঁ। সেন্টেন্স দিয়ে আমরা কি করতে পারি, ভবিষ্যৎ বাক্য বোঝাইতে পারি। তো আমি যাচ্ছি না, ইস গে নিস্ট, আমি যাব না বা যাচ্ছি না, এটা বলতে পারি আমরা। আমরা যদি একটু বাক্য লিখি, আই হ্যাভ, নো, আই হ্যাভ নো বুক, আমার কোনো কি নেই, বই নেই। আই হ্যাভ নো বুক, আমার বই নেই। এটা ডয়েচে কি হবে? ইস Ich হ্যাভ, habe তারপরে keine Buch. Kein Buch. কাইন বুক, হ্যাঁ এই হিসাবে কাইন বুক। আচ্ছা এখানে দেখেন, এখানে নিস্ট বসছিল, এখানে কি নিস্ট বসতে পারতো না? নিস্ট বসে নাই কেন? এটা আছে দুটা রিজনের কারণে হতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আছে কোনো একটা, জি একটা আছে কোনো একটি বস্তুকে বোঝানোর ক্ষেত্রে, না করার ক্ষেত্রে হ্যাঁ শুধু কাইন বা কাইনে বসবে। জি কিনা। আচ্ছা, এটা বুঝতে পেরেছেন। আমরা শর্তগুলোর দিকে যাবো ইনশাল্লাহ, ঠিক আছে? আমরা একটা উদাহরণ থেকে শর্তের দিকে যাচ্ছি। আমরা হচ্ছে যে কি বলবো, শর্তটা পড়তে পারলে আরো সহজ মনে হবে ইনশাল্লাহ, ঠিক আছে? আমরা এক কথায় যদি বলি ভাই এরকম যে আমরা ইংলিশে মনে করেন যে না ব্যবহার করার জন্য যেমন সব জায়গায় আমরা নো ব্যবহার করি না, কোনো কোনো জায়গায় আমরা কি নটও ব্যবহার করি, তাই তো? ঠিক একইভাবে জি। ডয়েচেও আমরা কাইন বা নিস্ট যে কোনো একটা দিয়ে আর কি সব কাজ ছাড়বো না, সবকিছু আসলে প্রকাশ করাও যাবে না। কখনো কাইন, কখনো নিস্ট, কখনো নি, এগুলো আমরা কি করব, ব্যবহার করবো ইনশাল্লাহ, ঠিক আছে ভাই? জি। আচ্ছা, আমরা দেখি একটা দুটো শর্ত দেখি আগে, দেখেন আমরা আগে শুরুতে নিচটা দেখি, দেখেন প্রথম শর্ত হচ্ছে ক্রিয়া আর নিষ্টের, এটা হচ্ছে নিষ্টের শর্ত। হ্যাঁ, কোন 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 ক্ষেত্রে নিষ্ট বসবে? ভার্বকে না বোধক করতে কি করতে হবে, যে নিষ্ট ব্যবহার করা যায় ভার্বের ক্ষেত্রে, ভার্বকে না বোধক করতে হবে, হ্যাঁ। যদি নিষ্ট দ্বারা পুরো হুম। বাক্য বা সরাসরি অতীতকালে মূল ক্রিয়াকে না করা হয় তবে নিষ্ট বাক্যের শেষে বসে ভার্বকে। আর আমরা ভার্বকে না বোধক করতে নিষ্ট ব্যবহার করবো, এক কথায়, হ্যাঁ। ভার্বকে না বোধক করতে আমরা এটা লাল করে দিই, দেখেন ইস্কান নিস্ট, ইস্কাম নিস্ট, আমি আসি নাই। এর ল্যান্ডে, এর ল্যান্ডে নিস, সে পড়াশোনা করেনি। ভিয়ার স্লিফেন নিস্ট, আমরা ঘুমাইনি। বুঝতে পেরেছেন? এখানে কিন্তু এই যে নিসটা জি। সবার শেষে বসছে, বাক্যের শেষে বসছে আর কি, হ্যাঁ। আচ্ছা, আরেকটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের আগে অতীতকালের বাক্যে কোনো বিশেষণ, গুণ বা অবস্থা বা ক্রিয়া বিশেষণকে না বোধক করতে তার ঠিক আগে নিস্ট বসে। উদাহরণ দিয়ে যদি দেখি, দেখেন ইস বা নিস্ট ক্রাং, এই যে একটা অবস্থা বোঝাচ্ছে, অসুস্থ অবস্থা, ঠিক তার আগে নিস্ট বসছে। ইসবার নিস্ট ক্রাঙ্ক, আমি অসুস্থ ছিলাম না। ইসবার কাইন ক্রাঙ্ক হবে বা কাইনে ক্রাঙ্ক হবে, হবে না। আমি অসুস্থ ছিলাম না, ওই একটা অবস্থা বোঝাচ্ছে ভাই, গুণ বা অবস্থা, কোন একটা বিশেষ অবস্থা, ঠিক আছে ভাই? জি। এরকম হইলে পরে নিস্ট বসে।
ডাস এসেন war nicht lecker, খাবারটি সুস্বাদু ছিল না বা মজাদার ছিল না। ডাস এসেন war nicht lecker, দেখেন এখানে একটা জিনিস দেখেন, এই লেকারের জন্য মেনলি নিচটা আসছে। লেকার হতো সুস্বাদু, মানে একটা অবস্থা বা গুণ বোঝাচ্ছে, তাই না? জি। এক্ষেত্রে আমরা কি করতেছি, নিস্ট ব্যবহার করতেছি। আবার দেখেন, এর লিফ নিস্ট স্নেল, সে দ্রুত দৌড়ায়নি। এই দেখেন স্নেল অর্থাৎ কি, এটা একটা অবস্থা না, গুণ বা অবস্থা। এর লিফ হ্যাঁ। নিস্ট স্নেল, সে দ্রুত দৌড়ায়নি, একটা শর্ত। আর আরেকটা শর্ত দেখি আমরা, প্রিপোজিশনাল ফ্রেজ কিছু, এর আগে বাক্যে কোনো স্থান বা দিক নির্দেশক প্রিপোজিশন, যেমন ইন, নাক, সু, আন, আমরা পড়েছি কিন্তু কিছু প্রিপোজিশন, এগুলো থাকলে পরে নিস্ট প্রিপোজিশনের নিস্ট বসে কোথায়, প্রিপোজিশনের আগে। হ্যাঁ, এগুলো যদি থাকে নিস্ট বসবে, বাট কোথায় বসবে, প্রিপোজিশনের ঠিক আগে। দেখেন, ইস war nicht zu Hause, এই যে সু বসছে, আমি বাড়িতে ছিলাম না। তারপরে সে বার্লিনে যায়নি, সে কি, এর fuhr nicht nach Berlin, এই যে নাখ বসছে, নাখের আগে। হ্যাঁ, ইম বিউরো, এই দেখেন আমরা একটু একটু আগে দেখছিলাম না, ইম বিউরো, wir waren nicht হ্যাঁ। im Büro, ঠিক আছে? তো এই ধরনের যে প্রিপোজিশন থাকবে, প্রিপোজিশনের আগে সবসময় নিস্ট বসবে। হ্যাঁ ভাই, ওকে। আচ্ছা, আর আরেকটা নম্বর, লাস্ট নম্বর যে শর্ত, সেটা হচ্ছে নির্দিষ্ট বস্তু বা ব্যক্তি, এই নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে না বোধক করতে গেলে পরে কি হবে, আমাদেরকে নিস্ট ব্যবহার করতে হবে, ঠিক আছে? যেরকম আমরা অনেকটা বলি যে বেস্টিমটার আর্টিকেল শিখেছিলাম না, নির্দিষ্ট কিছু আর্টিকেল, সেগুলোর ক্ষেত্রে যেমন দেখেন, কি বলবো, বাক্যের অবজেক্টের নির্দেশ দেওয়া। আচ্ছা, ডেয়ার ডি ডাস মাইন নাইন নাইন, সেটা দিলে বুঝবেন না। উদাহরণটা আগে দেখেন, এই শার্টটা নিস ডাস গেল্ট, আমার কাছে টাকাটি ছিল না। একটা টাকাটি ছিল না বলতে বোঝাচ্ছে, দেখেন ডাস গেল্ট অর্থাৎ টাকাটি, কোনো একটা নির্দিষ্ট কাজের জন্য হয়তো বা টাকাটি রাখছিল, ওই টাকাটি ছিল না, তাই বলতেছে এই শার্টটা নিস ডাস গেল্ট। আবার দেখেন, এর যা নিস্ট মাইনেন ব্রুডার, সে আমার ভাইকে দেখেনি, জেহেন থেকে যা বসছে এখানে প্যাটেটম। এর যা নিস্ট মাইনেন ব্রুডার, সে আমার ভাইকে দেখেনি, তার মানে নির্দিষ্ট করে বোঝাচ্ছে আমার ভাইকে। হ্যাঁ, ওকে। আচ্ছা, আর একটা নোট করে রেখেছিলাম যে অনির্দিষ্ট বস্তুর ক্ষেত্রে নিস্ট না বসে কাইন বা কাইনে বসে। যেমন এই শার্টে কাইন গেল্ট, এটা কিন্তু অনির্দিষ্ট ভাইয়া, আমার কাছে কোনো টাকা ছিল না, কোন টাকা এটা অনির্দিষ্ট। বাট এখানে আমরা যেটা দিয়েছিলাম একটা নির্দিষ্ট কাজের জন্য, টাকা টি, এই দেখেন এখানে টাকা টি ছিল না, ঠিক আছে? এই হচ্ছে পার্থক্য এই দুইটার ভিতরে। আচ্ছা, এটা গেলো নিষ্টের ক্ষেত্রে। আর কাইনের ক্ষেত্রে দেখি কোথায় কোথায় কাইন বসে, আমরা এটা নিচে নিয়ে যাই। দেখেন কোথায় কোথায় কাইন বসবে। জার্মান ভাষায় কাইন বা কাইনে ব্যবহৃত হয় নোমেন বা নাউনকে না বোধক করার জন্য। খেয়াল রাখবেন, একটা মাত্র শর্ত, যে নোমেন বা নাউনকে না বোধক করার জন্য এর আগে, সরি, না বোধক করার জন্য, বিশেষ করে যখন এর আগে কোনো আর্টিকেল থাকবে না, অর্থাৎ উনবেস্টিমটার আর্টিকেল, উনবেস্টিমটার আর্টিকেলের ক্ষেত্রে কাইন ব্যবহার করতে হবে ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, অতীতকালেও প্যাটাইটুম কাইনের নিয়ম, আচ্ছা এক পজিশন থাকে, এগুলো আমরা দেখেছি। কাইন কোথায় ও কিভাবে বসে দেখেন ভাই, কাইন সবসময় নাবোধক নাউনের ঠিক আগে বসে, নোম্যানের জেন্ডার বা বিশেষ্যের লিঙ্গ ও কেস অনুযায়ী রূপ পরিবর্তিত হয়। আমরা এটা দেখেছিলাম আগে, আমরা এটা আগে নিচে নিয়ে যাই। আচ্ছা, দেখেন আমরা এই ভাষে জেন্ডার বসাইছি, এখানে নমিনেটিভ বা অ্যাকুজেটিভ রূপটা আর প্যাটাইটুমটা তারপরে, এবং সবার শেষে বসিয়েছি আমরা বাংলা অর্থটা। দেখেন, ডেয়ার থাকলে কি বসছে, কাইন, কাইনেন, এই শার্টে কাইনেন জব, আমার কোনো জব ছিল না, চাকরি ছিল না। আর নিউট্রালের ক্ষেত্রে, নয়টালের ক্ষেত্রে কি বসছে, কাইন, এর হারটে কাইন অটো, তার কোনো গাড়ি ছিল না। আর ফেমিনিনের ক্ষেত্রে কাইনে, জিহারটে কাইনে সাইড, তার সময় ছিল না। প্লুরালের ক্ষেত্রেও কাইনে, ভিয়ার হার্টেন কাইনে প্রবলেমে, আমাদের কোনো সমস্যা ছিল না। আচ্ছা, আমরা দেখি প্যাটাইটুমে নিস্ট এবং কাইনের পার্থক্য কোনটা। কাইন বা কাইনে বসবে শুধুমাত্র নোমেনকে না করতে, শুধুমাত্র নোমেন বা নাউনকে না করার জন্য এটা বসবে। হ্যাঁ ভাইয়া, যেমন এই শার্টে কাইন গেল্ড, আমার কোনো টাকা ছিল না, এটা এটা কিন্তু নোমেন বা নাউনকে না করার জন্য বসছে। এই দেখেন, এই গেলটাকে না বোধক করতেই কিন্তু মিলে আমরা বসাইছি ওটা, ঠিক আছে? অর্থাৎ নোমেনকে না বোধক করার জন্য যেটা বসবে সেটাই হচ্ছে কাইন, ওটা কাইনে। আর নিট বসবে কোনটা, অ্যাডজেক্টিভ, ভার্ব, প্রিপোজিশনাল ফ্রেজ বা বেস্টিমটা বা নির্দিষ্ট আর্টিকেলের ক্ষেত্রে, বা আপনার যেটা বলি আমরা ডেয়ার বা ডি বা ডাসকে না বোধক করতে ব্যবহার হবে। হ্যাঁ, দুইটা দুই ক্ষেত্রে ব্যবহার হবে। ওকে,
এই দুটো আশা করি ক্লিয়ার, সমস্যা হওয়ার কথা না, উদাহরণ দেখলে পরে আরো সহজ মনে হবে ইনশাল্লাহ। আর প্রেটারিটুমে সরি নিটা কোন জায়গায় বসে আমরা একটু দেখি। দেখেন জার্মান ভাষায় নি অথবা নিমালস শব্দটার অর্থ হলো কখনোই না, বা আমরা ইংলিশে বলি নেভার। এটি সময় বা অভ্যাসে কোনো কিছু একদমই করা হয়নি বা কখনোই হয় না, এই টাইপের কথাবার্তা বলতে ব্যবহার হয়। যেমন নি এর ব্যবহার অবস্থান একটু দেখেন। নি সাধারণত বাক্যে অ্যাডভার্ব অফ টাইম সময়সূচক শব্দ হিসেবে ব্যবহার হয়, ঠিক আছে। এটি সাধারণত মূল ক্রিয়া বা ভার্বের পর অথবা বাক্যের অন্যান্য সময়সূচক তথ্য জায়গায় বসবে। নি নিজেই না বোধক, তাই এর সাথে আলাদা করে নিস্ট বা কাইন বসাতে হয় না। উদাহরণ দেখলে আরো সহজ হবে। দেখেন বর্তমানকালে কি হবে, স্ট্রিংকে নি অ্যালকোহল, আমি কখনোই অ্যালকোহল পান করি না, এটা। আর প্রেটারাটুমে দেখেন একটা উদাহরণ দেখেন, ইস war nie in Deutschland, আমি কখনোই জার্মানিতে ছিলাম না। আচ্ছা আবার দেখেন এর কম্ট নি পুঙ্কলিশ, সে কখনোই সময় মতো আসে না, যেটা আমরা কি বলি পাংচুয়াল, পুঙ্কলিশ। আচ্ছা এর হারটে নি আংস্ট, তার কখনোই ভয় ছিল না, এর হারটে নি আংস্ট। সেম কনজুগেশন হচ্ছে, জাস্ট নিটা বসে যাচ্ছে, দেখেন এই যে। আচ্ছা আমরা একসাথে যাতে শেষের দিকে চলে আসছি, তিনটা রূপ একটু দেখে নিই। দেখেন ভাই, নেক্সট কাইন ওটা নিয়ে একসাথে কোনটা কোনটা কখন বসে। নেক্সট অর্থ হচ্ছে নট, ভার্ব বা অ্যাডজেক্টিভ বা প্রিপোজিশনাল ফ্রেজ বা নির্দিষ্ট অবজেক্টকে না করার জন্য নিস্ট ব্যবহার করছি আমরা, হ্যাঁ। আর কাইন বসছে শুধুমাত্র অনির্দিষ্ট নাম বা উনবেস্টিমটার যে নোমেন রয়েছে সেটাকে না করার জন্য। আর নি হচ্ছে কি নেভার বা কখনোই না, সময় বা অভ্যাস বোঝাতে গেলে এটা ব্যবহার করছি আমরা, ঠিক আছে। এই হচ্ছে মেনলি এগুলো রুলস বা শর্ত, কখন নিস্ট বসবে, কখন কাইন বসবে, কখন নি বসবে, এটা। আমরা একটু বই থেকে প্র্যাকটিস করার চেষ্টা করি, দেখি। দেখেন কত পৃষ্ঠায় যেন ছিল, এর আগে ছিল এখানে কোথাও যেন ছিল, এই যে দেখেন কাইন নিস্ট নি তিনটা আসছে এখানে। একটু যদি খেয়াল করেন দেখেন, এই দেখেন দুইজন আছে এখানে, এদের পরনে পোশাক নেই, পাতা দিয়ে ঢেকে রেখেছে, হ্যাঁ। ডাস ইস্ট কাইন আফেল, এ বলছে কি ডাস ইস্ট কাইন আফেল, ডাস এসে ইস্ট নিস্ট, এটা কি আপেল না, আমি এটা খাই না, এই টাইপের কথা। দেখেন কাইন এবং নিস্ট দুইটা দিয়ে বাক্য তৈরি করা হয়েছে এখানটাতে, একটু খেয়াল করেন। Ich lese kein Buch, ich lese keine Zeitungen, আমি কি করি না, কোনো বই পড়ি না, আমি কোনো পত্রিকা পড়ি না। ich habe keine Zeit, আমার কোনো সময় নেই। ich habe keinen Hunger, আমার কি নেই, কোনো ক্ষুধা নেই। ich brauche kein Auto, আমার কোনো গাড়ি লাগবে না, আমার কোনো কি নেই, গাড়ি লাগবে না। brauchen অর্থ প্রয়োজন, আমার কোনো গাড়ি প্রয়োজন নেই আর কি, এইটা বোঝাচ্ছে। আর nicht দেখেন, ich bin nicht verheiratet, আমি কি বিবাহিত নই। ich wohne nicht in Berlin, আমি বার্লিনে বাস করি না। Ich arbeite nicht bei Lufthansa, আমি কি করি, আমি কি করি না, লুফটহানসাতে কাজ করি না। Ich lese nicht, আমি পড়ি না। Ich lese nicht bei ich lese nicht die Bibel, আমি বাইবেল পড়ি না। Ich lese nicht das Buch, আমি বইটি পড়ি না। একটু খেয়াল করেন। Ich esse immer zu Mittag, আমি সবসময় কি করি, Ich esse immer zu Mittag। আচ্ছা এখানে একটু খেয়াল করেন, আমি সবসময় কি করি, দুপুরে খাই মিট্টাগ। Ich esse nie zu Mittag, আমি দুপুরে কখনোই খাই না। Auf der Party kenne ich alle, আচ্ছা পার্টি থেকে কি সবাইকে আমি চিনি। Ich kenne niemand auf der Party, আমি পার্টিতে কাউকে চিনি না, যারা পার্টিতে এসেছে তাদের কাউকে আমি কি চিনি না। Isst du etwas, isst du alles, মানে বলতেছে এরকম যে তুমি কি কিছু খাবে, তুমি কি সব খাও, এই টাইপের কথা বোঝাচ্ছে আর কি, হ্যাঁ। আর বলতেছে কি, আর এটা নেগেটিভটা দেখেন, Ich esse nichts, আমি খাবো না, এই টাইপের কথা। হুম, আমি কি Ich esse nichts, আমি কিছুই খাবো না, এই টাইপের বোঝাচ্ছে আর কি। Kannst du nur mit Brille lesen, kannst du nur mit Brille lesen। আবার এটা নেগেটিভ হচ্ছে Ich kann ohne Brille lesen, আচ্ছা এখানে জিজ্ঞাসা করছে, এটা কিন্তু জিজ্ঞাসাবোধক চিহ্ন। Kannst du nur mit Brille lesen, তুমি কি শুধুমাত্র যে চশমা দিয়ে পড়তে পারো। আবার এখানে দেখেন Ich kann ohne Brille lesen, Ich kann আমি পারি ohne
ছাড়া ব্রিলেরিজেন, আমি চশমা ছাড়াই পড়তে পারি, এখানে সেটা বোঝাচ্ছে। আবার দেখেন, বাস ডুশন মাল ইন প্যারিস, বলেছে কি তুমি কি কখনো প্যারিসে গিয়েছো? উত্তর কি আসে, নাইন ইজ বার নখ নিশ্ট ইন প্যারিস, না আমি কখনো প্যারিসে যাইনি বা কখনো ছিলাম না। ইজ বার নখ ইন ফ্রাঙ্করাইশ, মানে আমি কখনো কি ফ্রান্সেও ছিলাম না। হাজ টু নখ হুঙ্গার, তুমি কি এখনো কি ক্ষুধার্ত? নাইন ইসাবে কাইনিন হুঙ্গার মেয়ার, না আমার কোনো কি নেই, এখন আর কোনো ক্ষুধা নেই। লিভস টু থমাস নখ, তুমি কি থমাসকে ভালোবাসো এখনো? নাইন ইস লিভে ইন নিস্ট মেয়ার, আমি তাকে কি আর ভালোবাসি না। তো এই নেগেটিভগুলো একটু প্র্যাকটিস করলে পরে আমার বিশ্বাস এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। দেখেন কোথায় কাইন বসবে, কোথায় কাইন ইন বসবে, এটা একটু প্র্যাকটিস করার দরকার। আর আপনার এগুলো হাউস অফ কমেন্ট থাকবে, আমি একটু দেখাই দিই আপনাকে। সাহেবেন জি জেটসে মিট নিস্ট ওটা কাইন, আচ্ছা এটা দিয়ে নিস্ট ওটা কাইন দিয়ে এটা কি করতে হবে, লিখতে হবে। সাহেবেন জি জেটসে, তো এই হাউস অফ কমেন্ট আমারই কঠিন তা কিন্তু না ভাইয়া, হ্যাঁ। আচান দিচ্ছে মেবি। আচ্ছা দেখেন, ইসকমেও শ্রীলঙ্কা, এটাকে যদি আমরা নিস্ট ওটা কাইন ব্যবহার করি তাহলে কি হতে পারে, যে ইসকমে নিস্ট আউস শ্রীলঙ্কা, আমি শ্রীলঙ্কা থেকে আসিনি, হ্যাঁ। আবার দেখেন, ইস বিন 23 ইয়ারে আল্ট, আমি 23 বছর বয়স, এখানে হতে পারে এমন যে ইস বিন নিস্ট 23 ইয়ারে আল্ট, আমি 23 বছর বয়সী নই। আবার দেখেন, ইস wohne ইন কöln, আমি কলনে বসবাস করি, কিন্তু এখানে হবে কি, ইস wohne nicht ইন কöln, আমি কোনে বসবাস করি না। আবার দেখেন, ইস বিন verheiratet, এখন কি হবে, খুবই ইজি এটা, ইস বিন nicht verheiratet, আমি বিবাহিত নই। habe Kinder, এখানে বসছে ich habe Kinder, আমার কি আছে, বাচ্চা আছে। আবার এখানে বসাতে পারি আমরা ich habe keine Kinder, আমার কি কোনো বাচ্চা নেই। আবার দেখেন das sind meine Kinder, das sind এই হয় কি আমার বাচ্চা, আমরা কি হইতে পারি, das sind nicht meine Kinder, এটা আমার কি বাচ্চা না। sie haben Hunger, sie haben Hunger, তার ক্ষুধা রয়েছে বা তার ক্ষুধা আছে। sie haben keinen Hunger, তার কি নেই, ক্ষুধা নেই। তো এই টাইপের যে বাক্যগুলো এগুলো একদম খুবই সিম্পল সেন্টেন্স, এওয়ানের জন্য এগুলো আর কি প্র্যাকটিস করে ফেলবেন। নোমাদ ছয়টা, নোমাদ রায়টা, এগুলো আপনার হাউস অফ গভর্নমেন্ট থাকবে। আশা করছি এগুলো কমপ্লিট করবেন, এবং কমপ্লিট করলে পরে আপনার প্রেটারিটমের যে সমস্যাটা, যে ঘাটতিটা ছিল, সেটা আশা করছি কভার হয়ে যাবে ইনশাল্লাহ। আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা আমাদের এই গ্রামাটিক অ্যাক্টিভ বইটা নিয়ে নিতে পারেন, যদি আপনার কাছে থাকে খুবই ভালো, না থাকলে পরে মেল করতে পারেন অথবা কমেন্ট করে জানাতে পারেন, আমরা ইনশাল্লাহ এটা দিয়ে দিব। আর একেবারে শুরু থেকে দেখাটা ভালো, একেবারে খুব সিকোয়েন্স মেনটেন করে প্রথম থেকে দেখলে পরে একটা কোর্সের মতো হয়ে যাবে, ঠিক আছে? বিক্ষিপ্তভাবে দেখলে পরে উপকার খুব একটা হবে না ইনশাল্লাহ, মানে আমার মনে হয় আর কি, এটা এরকমই। আচ্ছা ঠিক আছে, তো আমরা ক্লাসটা এই পর্যন্ত শেষ করি, আজকের ক্লাসটা। দেখা হচ্ছে নেক্সট ক্লাস ইনশাল্লাহ, আর আমাদের কোর্স প্রায় শেষের দিকে ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।